নমস্কার বন্ধুরা, অঙ্গনা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে বানাবো ভাপা পিঠে একটি নতুন পদ্ধতিতে। এর জন্য আমি নিয়েছি 1 কাপ ময়দা এবং ওই কাপেরই হাফ কাপ সুজি, স্বাদমতো লবণ। সুজি, ময়দা এবং লবণ ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ওই কাপেরই 1 কাপ হালকা গরম জল। আপনারা চাইলে জলের পরিবর্তে হালকা গরম দুধও দিতে পারেন, সেক্ষেত্রে স্বাদটা আরও অনেকটা ভালো হবে। দেখুন ব্যাটার অনেকটাই ঘন হয়েছে। এর মধ্যে দিয়ে দেব আরও হাফ কাপ হালকা গরম জল। একসাথে পুরো জল মেশালাম না, তাতে জলের পরিমাণের কম বেশি হওয়ার সম্ভাবনা থাকে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ভালোভাবে ফেটিয়ে নেব। আধ ঘন্টা রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পরে দেখুন ব্যাটারের ঘনত্ব এভাবে এসছে। এর থেকে পাতলা করা যাবে না। ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, দিলে পিঠেটা নরম হবে, না হলে পিঠেটা শক্ত হয়ে যেতে পারে। আমি এখানে খেজুর গুড় দিয়ে নারকেলের পুর বানিয়ে নিয়েছি। পুরের রেসিপিটা ক্ষীরসাপটা রেসিপিতে দেখিয়েছি, আপনারা চাইলে দেখিয়ে নিতে পারেন। আপনারা চাইলে চিনি দিয়েও পুর বানাতে পারেন, তাতেও স্বাদ ভালো হয়। এরপর একটি কড়াইতে আমি হাফ লিটার জল নিয়েছি। জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব এবং ফ্লেমটা হাই করে দেব। এর মধ্যে একটা নিয়েছি আমি ইডলি মেকারের প্লেট। পুরটাকে ছোট ছোট আকারে একটু চ্যাপ্টা শেপ দিতে হবে, এইভাবে বানিয়ে নেব। এইভাবে পুরগুলো বানিয়ে নেব। প্লেটটা যখন গরম হয়ে যাবে, সামান্য সাদা তেল একটা টিস্যু পেপার দিয়ে ব্রাশ করে নেব। এরপর অল্প অল্প ব্যাটার সবগুলো হলে দিয়ে দেব। দেখুন হোলটা অর্ধেকটা ভর্তি হয়েছে, কিংবা অর্ধেকের থেকে একটু কম রয়েছে। এবারে পুরটা দিয়ে দেব প্রত্যেক ব্যাটারের মধ্যে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। সবগুলো হলে পুর দিয়ে দেব। এরপর আবার ব্যাটার দিয়ে পুরটা ঢেকে দেব এবং পুরো হোলটা ভর্তি করে দেব। এরপর একটা থালা দিয়ে কড়াইটা ভালো করে ঢেকে দেব, যাতে হাওয়া না বেরিয়ে যায়, এবং 10 মিনিট হাই ফ্লেমে সেদ্ধ করে নেব। 10 মিনিট পরে দেখুন পিঠেটা তৈরি হয়ে গেছে, কারণ আঙ্গুল দিলে আঙ্গুলে লেগে যাচ্ছে না ব্যাটার। কড়াই থেকে নামিয়ে নেব। একটু ঠান্ডা করে নেব। এরপর প্লেট থেকে পিঠেগুলো তুলে নেব। দেখুন কত সহজে প্লেট থেকে পিঠে উঠে আসছে, এবং দেখুন পুরটাও বেরিয়ে যায়নি, পুরটা পিঠের মধ্যেতেই রয়েছে। খুব কম সময়ে এবং কম খরচে এই পিঠে বানানো যায়, এবং বানানোটাও খুবই সহজ। এইভাবে সবগুলো পিঠেই তুলে নেব। দেখুন পিঠেটা কতটা সাদা হয়েছে,
এবং কতটা সুন্দর লাগছে দেখতে এবং খেতেও খুবই সুস্বাদু। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। দেখুন পিঠেটা কতটা নরম হয়েছে। ধন্যবাদ।